পিছিয়ে আসো জগদ্ধাত্রী। আজকে প্যাকআপের পর যে সবাই মানে যারা সবসময় হাসে, মিঠুনদা, তারপর স্বপনদা, মানে সবার খুব কষ্ট হচ্ছে, শুধু যে আমাদের একদম না, মানে সবাই প্রত্যেকটা মানুষ, কারণ আমরা এতদিন একসাথে কাজ করেছি, তো সবার অনেক মেমোরিজ, অনেক কিছু, অনেক ভালোবাসা, সব কিছু অনেক পাওয়া আছে। স্যারের কাছে কৃতজ্ঞ এত বড় একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য, জি বাংলার কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অডিয়েন্স যারা তোমাদের মারফত দেখেছে এবং দেখে টিভিতে। আজকে জগদ্ধাত্রী সারপুর লাস্ট ইন্টারভিউ, সমতি মঙ্কিতাকে আলাদা আলাদা ইন্টারভিউতে বা একসাথে ইন্টারভিউতে দেখা যাবে, বাট জগদ্ধাত্রী সারপুর যাত্রা এখানে কৌশিকী না আমাকে মানে রূপসা এতটা পারফেক্ট তো নয়, কোনো মানুষই এত পারফেক্ট হতে পারে না। কৌশিকী একদম পারফেক্ট একটা চরিত্র, যেটা কিনা বাড়ির একটা বড় মেয়ে বড়দি এরকম হওয়া উচিত, বা ধরো একটা যে কোম্পানি চালাচ্ছে, কোম্পানির ওনার যে সবার মাথার উপরে আছে, তার এটাই হওয়া উচিত। তো সেটা আমাকে শিখিয়েছে স্নেহাশিস চরিত্রায়ন করেছে। আমি সেটাকে যতটা পেরেছি আমার মতন করে 100% দেওয়ার চেষ্টা করেছি, এবং দর্শকরা সেটা 100 না 1000% অ্যাকসেপ্ট করেছে যে কৌশিকী মুখার্জি। আমাকে রাস্তায় দেখলেও কৌশিকী মুখার্জি বলে, রাস্তায় দেখলে বড়দি বলছে, এয়ারপোর্টে আমাকে বলছে বড়দি, তোমায় খুব ভালো লাগে। তো এইটা না আমার খুব পাওনা, মানে কৌশিকী মুখার্জি আমাকে অনেক কিছু শিখিয়েছে। একটা মানুষের পারফেক্ট হতে গেলে যা যা দরকার সেটা কৌশিকী মুখার্জি শিখিয়েছে। খারাপ তো লাগছে, খারাপ তো লাগাটা তো এটা তো বলার কিছু নেই, আলাদা করে বলার কিছু নেই। 3.5 বছর অনেকটা সময় একসাথে কাটি, মানে 3.5 বছর তুমি জাস্ট ভাবো। তো সেই জায়গা থেকে আর কালকে থেকে কে কল টাইম দেবে না, কালকে থেকে রাজুদাকে দেখা যাবে না, এই সবাইকে, ফ্লোরটাকে মিস করব, জগদ্ধাত্রীকে মিস করব। পুরো ব্যাপারটা আমাদের মনে হয় সবারই সেম ইমোশন, কারণ এই সিরিয়ালটা থেকে আমরা সবাই অনেক কিছু পেয়েছি। দর্শক এত ভালোবাসে, প্রত্যেকটা চরিত্রকে দর্শক খুব ভালোবাসে, তাই জন্য আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট এখান থেকে অনেক কিছু পেয়েছে। তো সেই জায়গা থেকে দেখো 3 বছর চলা আর 3 বছর মানে 3.5 বছর পপুলার হওয়া, আজও আমাদের টিআরপি কিন্তু 6। তো আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা চরিত্র আর পুরো সিরিয়ালটা ভীষণ পপুলার, সেই জায়গাটা থেকে বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের সবারই খুব মন খারাপ। ওই যত সকালবেলা একটু কম ছিল, আস্তে আস্তে যত শেষের দিকে যাচ্ছে ব্যাপারটা, এবার আস্তে আস্তে আমরা সবাই মনে হয় বাচ্চা হয়ে যাবো, আর একটু পরে সবাই ভ্যাবা করে। আমার মনে হয় কি মাঝখানে বলি যে দর্শকদেরও খুব মন খারাপ হচ্ছে। ওই একটাই কথা, শেষ হইয়াই হইল না শেষ, 1 নম্বর। আর ফিলোসফিক্যাল কথা, এন্ড ইজ দ্য নিউ বিগিনিং, এই কথাটা আজকে আমাদের কারোর ক্ষেত্রে খাটছে না।